কোনো প্রকার ময়দা কিংবা চালের গুঁড়া ছাড়াই কিন্তু ফুলকো ফুলকো মজাদার এই পিঠা কিন্তু আপনারা সহজে ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। এটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতে যে কি পরিমাণ মজার হয় একবার তৈরি করলে বুঝতে পারবেন। একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি, এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ঘি। এরপর সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন পানি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। আর সুজি দেওয়ার পরে কিন্তু এটাকে দ্রুত নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো চারপাশে এভাবে নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তবে একদম ঠান্ডা করা যাবে না, অনেকটা কুসুম গরম থাকবে। ওই পর্যায়ে এটি দিয়ে নাস্তা তৈরি করে নিতে হবে। এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে ভালো করে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছে। এখানে অল্প অল্প করে ডিম দিব আর এটাকে মিশিয়ে নিব। এখানে কিন্তু একটা ডিম পুরোটা লাগবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এখন বেলে নিতে হবে। বেলার জন্য আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন এটাকে বেলে নিচ্ছে। এখন এরকম একটি গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর এটাকে বেলে নিতে হবে। বেলার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। পুরুত্ব আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এরপর আমি এখানে একটি এরকম বাটি নিয়েছি, এর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের গ্লাস দিয়ে এটাকে কাটতে পারবেন। আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকি ডোটা বেলেও আমি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করতে হবে, একদম ফুটন্ত গরম যেটাকে বলে। তো এরকম ফুটন্ত গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো দিতে দিতে এগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠছে। এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো খেতে যে কি পরিমাণ মজা হয়, কোনো প্রকার ময়দা চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই শীতে এই মজাদার নাস্তা বা পিঠা যাই বলেন না কেন তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার নাস্তাগুলো। তা এখন আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বেশি মচমচে আর মজাদার এই নাস্তাগুলো কিন্তু আপনারা ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।